আমি তো ভাবতেই পারি নাই যে আমার কাছে নাকি কেউ দইয়ের রেসিপি চাইবো। আমি তো দেইখা মহা খুশি যে আমারে বলতাছে যে দইয়ের রেসিপি দেন। এখন আপনারা কইছেন আমি যদি না দেই আমারই তো নিজের খারাপ লাগবো। যাগ্গা এখন দই কিভাবে পাতলাম সেইটা দেখাই। এই যে প্যাকেটটা দেখতাছেন এইটা হইতাছে একটা টক দইয়ের প্যাকেট। এই প্যাকেটটার দই দিয়েই আমি দই পাতি। মিষ্টি দই, টক দই ২ টাই পাতি। এখন ১ম এ না আমি ওই দইয়ের থিকা কিছুটা দই জল জড়ায় রাখছি যাতে জলটা যে বেশি জলটা আছে না ওইটা যাতে জইরা যায়। এরপরে আমি দুধটা জাল দিয়ে নিছি। আমি ২ কেজি দুধ নিছিলাম, তার মধ্যে থেকে জাল দিয়ে আমি ১.৫ কেজি করছি। এরপরে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি মিশাই নিছি। তারপরে চিনিটা মিশাইয়া আবার একটু জাল করছি যাতে চিনির থেকে যে জলটা আছে ওইটা যাতে শুকায়া যায়। এরপরে দেখেন ওই যে জরা দিছিলাম ওই জরা দেই না দইটারে এখন আমি এই পাত্রে ডাইলা নিমু। এই পাত্রেই আমি মূলত দইটা পাতুম, এই কারণে এই পাত্রে একবারে দইয়ের শাকটা দিয়া দিলাম। এরপর ভালো কইরা আমি এটারে পেস্ট কইরা নিমু। পেস্ট কইরা মানে এমন কইরা পেস্ট করুম যাতে একদম স্মুথ একটা পেস্ট হয়, দানা দানা যাতে না থাকে। দানা দানা থাকলে কিন্তু আবার দইটা একটু ভালো হইব না বেশি একটা। এই কারণে যতটা সুন্দর কইরা পেস্ট করন যায়। কইরা এরপরে কি করছি ওই যে দুধরা রাখছিলাম ওই দুধরারে এটার মধ্যে ডাইলা দিলাম। আর দুধরা এমনভাবে গরম মানে হালকা কুসুম গরম রাখবেন যাতে আপনার একটা আঙ্গুল ডুবাইয়া এটা একদম ১০ পর্যন্ত গরম যায় ওই পর্যন্ত আঙ্গুলটারে ধইরা রাখা যায়। তারপরে কি করছি ওই ভালো কইরা দুধ আর দই ভালো করে মিশাইয়া নিছি। মিশাইয়া বড় একটা ঢাকনা দিয়া একদম ডাইক্কা দিছি। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে ওই ঢাকনাটার মধ্যে কোনো ফুটা-মুটা না থাকে। এরপরে দেখেন সারা রাত রাখার পরে এই যে আমার দইয়ের চেহারা কি সুন্দর না? এখন চলেন একটু দইটারে একটু কাইট্টা দেখি যে হেই ভিতরে কেমন হইছে। এখন কথা হইলো জাগো উপলক্ষে দইটা বানাইছি হ্যাগো দিয়া কাটাইলে কেমন হয়। তারপর দাদারে কইলাম দাদা আপনিই দইটা একটু কাটেন না কাইট্টা দেখেন। তারপরে এই যে দেখেন দাদা তো মানে কাটতাছে এখন সবাই দেইখা খুব খুশি যে অনেক সুন্দর দই হইছে। এই ছিল দইয়ের রেসিপি ভাই।